নমস্কার বন্ধুরা, মুন কিচেনে আপনাদের স্বাগত। সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা তো চিকেনের অনেক রেসিপি খেয়ে দেখেছেন, কিন্তু আজ চিকেন আলুর এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, অন্য সব রেসিপি ভুলে যাবেন, এত দুর্দান্ত স্বাদের হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি আলুগুলোকে গোটা গোটা করে কেটে নিয়েছি। বড় সাইজের 4টে পেঁয়াজকে কিন্তু কুচি করে কেটে নেওয়া হয়েছে দুটো কাঁচা লঙ্কা, 4 চামচের 2 চামচ আদা বাটা, নেওয়া হয়েছে টমেটো সস, আর নেওয়া হয়েছে 4 চামচের 2 চামচ রসুন বাটা। এখানে কিন্তু 1 কেজি মাংস নিয়ে নেওয়া হয়েছে, দেখুন একদম লেগ পিস, সবগুলোই হাড় প্রায়। 3 চামচ টক দইকে খুব ভালো করে ফাটিয়ে নেওয়া হয়েছে। এদিকে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো এতে দিয়ে দেবো ভাজার জন্য। আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় অল্প করে লবণ দিতে হবে, তাহলে আলুর ভেতরে লবণও ঢুকবে, আলু সফট হবে। আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেন রান্না করার আগে ঠিক এমনভাবে ভেজে নিলে চিকেনের একটা স্মেল থাকে, সেই স্মেলটা থাকে না। আর রান্না করার পরে একটা ছিপড়ে ভাব সেটাও থাকে না, আর খাওয়ার সময় তো দুর্দান্ত লাগে। আপনারা এইভাবে বাড়িতে একবার চিকেন ভেজে রান্না করবেন, আশা করি সবারই খুবই ভালো লাগবে। আমি লবণ দেব না, লবণ দিলে চিকেন থেকে একটা জল ছাড়বে, তাই ভালো করে কষা যাবে না। আমি লবণ আর হলুদ না দিয়েই ভাজবো। চিকেনটা আমি 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। চিকেনটা আমি সব নামিয়ে নিয়েছি। দেখুন অল্প তেল দিয়েছিলাম, চিকেন থেকে কেমন একটা জুস বেরিয়েছে। চিকেনটা আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার যে দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, অল্প করে লবণ দিলাম 1 চামচ, 4 চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছুকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা মাখানোর পরে চিকেনের একটা সুন্দর একটা গ্রেভি তৈরি হবে, ওই জন্য টক দইটা মাখিয়ে রাখছি। চিকেনটা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। যে চিকেন ভাজা তেল আছে ওর মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি, একটা ছোট এলাচ, একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ডালচিনি। একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এতে দিয়ে দেব যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব পুরোটাই। এগুলো লাল লাল করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই যে রসুনটা বেটে রেখেছিলাম সেটা পুরোটাই এতে দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ ভাজতে হবে। যে আদাটা আমি বেটে রেখেছিলাম এবার সেটা এতে দিয়ে দেবো। আদাটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে সব কিছুর সঙ্গে কষিয়ে নিতে হবে। সব মশলাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন সাইড দিয়ে কেমন তেল ছাড়ছে। এই সময় দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। মশলা কষানোর পরে হলুদ গুঁড়োটা দিলে তাহলে কালারটা ভালো আসে। এবার এতে দিয়ে দেবো টমেটো সস, আপনারা চাইলে টমেটোও দিতে পারেন কেটে। আমি 4 চামচের 2 চামচ টমেটো সস দিয়েছি। আমার মশলাটা সব কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে খুব সুন্দর চিকেনের সঙ্গে সবকিছু ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি ঝালটা অল্পই ব্যবহার করছি,
আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আপনারা এমনভাবে একবার বাড়িতে ভেজে রান্না করবেন। কষার আগে চিকেনটাকে ভালো করে ভেজে নেবেন 5 মিনিট মতো, দুর্দান্ত স্বাদের লাগে খেতে। এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, এগুলো সব ভাজা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব কাসুরি মেথি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু এটা দিলে খেতে আরো সুন্দর হয়। ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন দিয়ে দেখুন কেমন তেল ছাড়ছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন একটু জল বেশি দেবেন, যদি একটু মাখো মাখো খেতে পছন্দ করেন তাহলে জলটা একটু কম দিয়ে ফোটাবেন। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা দেখুন খুব ভালো করেই ফুটে গেছে, আবার একটু সামান্য ফুটতে দেব। আমার হয়ে গেছে। আমি দিয়ে দেব গরম মশলা নামানোর আগে, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমি একটু এখানে ঝোল ঝোল রাখছি, আপনারা চাইলে একটু কষা কষাও করতে পারেন। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার নামানো হয়ে গেছে। আপনারা এইভাবেই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।